This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হ্যালো, ধরুন আপনার কষ্ট করে জমানো টাকাটা এমন একটা জায়গায় রাখলেন যেখান থেকে প্রতি মাসে আপনার সংসারে একটা নিয়মিত রোজগার আসছে। কেমন হয় ভাবুন তো। শেয়ার বাজারে ঝুঁকি নেই, টেনশন নেই, শুধু মাস পয়লা অ্যাকাউন্টে টাকা ঢোকার নিশ্চিন্তি। আজ আমরা পোস্ট অফিসের এমন একটা ভরসা স্কিম নিয়ে কথা বলবো, আর সাথে থাকছে একটা ছোট্ট কিন্তু দারুণ স্মার্ট আইডিয়া যা আপনার রিটার্নকে আরো একটু বাড়িয়ে দিতে পারে। চলুন আজ টাকার সুরক্ষার সাথে সাথে তার বৃদ্ধি নিয়োগ নতুন কিছু জিনিস জেনে নেই। নমস্কার, আমি সন্তু দাস। আজকে আমি এই ব্যাপারটা আপনাদের খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব একটা উদাহরণ দিয়ে। অক্ষয় বাবু, চলুন শুরু করা যাক। অক্ষয় বাবু একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ যিনি সদ্য রিটায়ার করেছেন। তার একটাই চিন্তা, কিভাবে জমানো টাকাটা সুরক্ষিত থাকবে এবং যেখান থেকে একটা মাসিক রোজগার আসতেও পারে। এই চিন্তার সমাধান খুঁজতেই তিনি পোস্ট অফিসে গেলেন, আর সেখানেই তিনি দুটি দারুণ স্কিমের সন্ধান পেলেন। প্রথমটি হলো পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম, আর সেকেন্ডটা একটু পরেই বলছি। দেখুন, আমরা প্রথমে এটা ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। প্রথমেই এই এমআইএস স্কিমটা কি, এটা কি এই অক্ষয় বাবুর জন্য সঠিক? দ্বিতীয়ত, আমরা হাতে কলমে হিসেব করে দেখব টাকা রাখলে প্রতি মাসে কত টাকা পাওয়া সম্ভব হলেও হতে পারে। এবং সর্বশেষ দেখব কিভাবে এই অক্ষয় বাবু একটা ছোট্ট কৌশল করে তার মোট লাভকে প্রায় 8.8% পর্যন্ত নিয়ে গেলেন, সেটাও আবার কোনো ঝুঁকি না নিয়ে সরকারি স্কিমের মাধ্যমেই। তাহলে চলুন অক্ষয় বাবু কি করে করলেন তাই আমি আপনাদের শেখানোর চেষ্টা করি। এমআইএস স্কিমটাকে আপনি অনেকটা নিজের একটা পেনশন বন্ধু হিসেবে ভাবতে পারেন। এর নিয়ম খুব সোজা। আপনি একেবারে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা লামসাম পোস্ট অফিসে 5 বছরের জন্য জমা রাখলেন। পোস্ট অফিস তার বিনিময়ে আপনাকে প্রতি মাসে সুদ দিতে থাকবে। ব্যাপারটা অনেকটাই একটা বাড়ি ভাড়া দেওয়ার মতো। আপনি বাড়ি কিনে ভাড়া দিলেন আর প্রতি মাসে ভাড়া পাচ্ছেন, কিন্তু এখানে বাড়ি কেনার ঝুঁকি নেই, ভাড়াটে খোঁজার টেনশন নেই, আর বাড়ি মেরামতের খরচ নেই। শুধু নিশ্চিন্তেই প্রতি মাসে সুদ পাওয়ার আনন্দ। কাদের জন্য এই স্কিমটা খুব ভালো হলেও হতে পারে তাই জানিয়ে আসুন। নাম্বার 1, আকাশ বাবুর মতো রিটায়ার পার্সেন্ট বা অক্ষয় বাবুর মতো রিটায়ার পার্সেন্টদের জন্য এটা ভালো হলেও হতে পারে। অরুণ কিংবা তরুণদের মতো যারা নিজের চাকরির পাশাপাশি বাবা মায়ের জন্য একটা সুরক্ষিত আয়ের ব্যবস্থা করতে চান, ওনাদের জন্য এটা এই স্কিমটা ভালো হলেও হতে পারে। সেই সব পরিবারের জন্য যারা কোনো ঝুঁকির মধ্যে না গিয়ে একটা মাসিক রোজগার হিসেবে পেতে চাইছিলেন, তার জন্য এটা ভালো হলেও হতে পারে। এবার চলুন হিসাবটা একবার দেখে নেওয়া যাক। অক্ষয় বাবুর প্ল্যানটা কি হয়েছিল। অক্ষয় বাবু ঠিক করলেন তিনি তার সিঙ্গেল অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা জমা রাখবেন। বর্তমানে এই স্কিমটে বার্ষিক সুদের হার 7.4%। হ্যাঁ, এই স্কিমটাতে 7.4% সুদের হার পাওয়া যাচ্ছে। তাহলে চলুন দেখি প্রতি মাসে অক্ষয় বাবু কত টাকা পেলেও পেতে পারেন। তাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যেই বানানো, কোনো এখানে বিনিয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে না। চলুন, 5 লক্ষ টাকার ওপর 7.4% হারে বছরের সুদ হয় 37,000 টাকা। অর্থাৎ প্রতি মাসে তিনি পাবেন 37,000 ভাজিতক 12 সমান 3,038 টাকার কাছাকাছি প্রায়। এই টাকাটা প্রতি মাসে তার লিঙ্ক করা সেভিংস অ্যাকাউন্টে নিজের থেকেই জমা হয়ে যাবে। দেখুন, আমি একটা কথা বলছি, এটাই কিন্তু একদমই একটা শিক্ষামূলক উদাহরণ। বর্তমানে সুদের হার পরিবর্তন হতেও পারে, অতীতের ফলাফল ভবিষ্যতের নিশ্চয়তা দেয় না, এবং কোনো বিনিয়োগের এটা পরামর্শ নয়। আমি অ্যাজ এ একটা এডুকেশন পারপাসে আপনাদের দেখাচ্ছি। দেখুন, অক্ষয় বাবু ওই টাকাটা পাচ্ছিলেন, কিন্তু অক্ষয় বাবু এখানে থামলেন না। তিনি ভাবলেন যে এই যে প্রতি মাসে 3,038 টাকাটা আসছে, এটা তো আমার অতিরিক্ত টাকা, এটাকে অলসভাবে ফেলে না রেখে এটাকেও তো কাজে লাগানো যায়। এবারে তিনি পোস্ট অফিসের আরো একটি অসাধারণ স্কিমের সাহায্য নিলেন, রেকারিং ডিপোজিট মানে আরডি। আরডি মানে হলো প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখা, অনেকটা মাটির ভাড়ে টাকা জমার মতো। বর্তমানে পোস্ট অফিসের 5 বছরের আরডিতে সুদের হার বছরে প্রায় 6.7%-এর কাছাকাছি, এবং এর সবচেয়ে বড় সুবিধা হলো চক্রবৃদ্ধি সুদ, মানে আপনি সুদের উপর সুদ পেতে থাকেন।
এবারে অক্ষয় বাবুর একটা মাস্টার স্ট্রোক করলেন, কি এমআইএস প্লাস আরডির কম্বিনেশন। অক্ষয় বাবু ঠিক করলেন এমআইএস থেকে প্রতি মাসে যে 3038 টাকা আসছিল প্রায় ওই অ্যামাউন্টটা, সেটাকে তিনি সরাসরি একটি 5 বছরের আরডি অ্যাকাউন্টে জমা করতে শুরু করবেন। এবারে চলুন ফাইনাল হিসাবটা দেখে নিই। 5 বছরে মানে 60 মাসে অক্ষয় বাবু এমআইএস থেকে মোট সুদ পেলেন 1,85,000 টাকার কাছাকাছি প্রায়, কারণ এটা পেলেও পেতে পারেন, কারণ ইন্টারেস্টে একটু হলেও 19-20 হতেও পারে, তাহলে অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে যাবে। এই পুরো টাকাটা তিনি আরডিতে জমা করেছেন। তারপরে কিন্তু এই আরডি চক্রবৃদ্ধির জাদুতে 5 বছর পর আরডির ম্যাচুরিটি হওয়ার সময় তিনি ফেরত পেতে পারেন প্রায় 2,19,000 টাকারও কাছাকাছি। দেখলেন প্রায় 38,000 টাকার তার অতিরিক্ত কোনো বাড়তি ঝুঁকি ছাড়াই। এই সহজ উপায় ব্যবহার করে অক্ষয় বাবুর কার্যকরী রিটার্ন দাঁড়াতে পারে 8.8% কাছাকাছি। এটাই হলো স্মার্ট প্ল্যানিং এর আসল জাদু। দেখুন, এটি শুধুমাত্র একটা শিক্ষামূলক উদাহরণ। সুদের হার পরিবর্তন সাপেক্ষ, অতীতের ফলাফল ভবিষ্যতে নিশ্চয়তা দেয় না, আর এটা কোনো বিনিয়োগের পরামর্শ নয়। এবারে অনেকেই ভাবতে পারেন যে হাতে তালে থাকছে কোথায়। দেখুন, আমি দুটোই পদ্ধতি বললাম। প্রথম এমআইএস থেকে যেটা আপনি পাচ্ছেন সেটা আপনি রাখতে পারেন, আরডি না করলেও হবে। বাট যদি আপনার মনে হয় ওই টাকাটা আপনার প্রয়োজন নেই বা একটু বেশি আমি পেতে চাইছি, তাহলে আপনি এই দুটো অপশনটা অক্ষয়বাবুর মতো দেখতে পারেন। কারণ আমরা এই অক্ষয়বাবুর গল্প থেকে কি শিখলাম? আমরা শিখলাম যে টাকা জমানো একটা আর্ট, আর জমানো টাকা দিয়ে ইন্টেলিজেন্সকে কাজ করানো আসল স্মার্টনেস। পোস্ট অফিসের এমআইএস এবং আরডির এই কম্বিনেশনটা সুরক্ষিত। এটা আমাদের টাকাকে অলসভাবে বসে থাকতে দেয় না, আর এটা তাদের জন্য একটা আদর্শ উপায় যারা ঝুঁকি নিতে চান না কিন্তু মুদ্রাস্ফীতি মানে ইনফ্লেশনের সাথে লড়াই করার জন্য একটু বেশি রিটার্ন চান। ঠিক আছে, দেখুন আবারও বলছি, এটা এডুকেশন পারপাসেই আমি আপনাদের শেখাচ্ছি। ওকে, এখানে আপনার জন্য কয়েকটা জরুরি পয়েন্ট। 1 নম্বর, প্রথম হচ্ছে সুরক্ষা। এই দুটো স্কিম সরকারি দ্বারা সুরক্ষিত। নাম্বার 2, নিয়মিত আয়। এমআইএস আপনাকে প্রতি মাসে একটা রোজগার দিতেও পারে। 3, রিটার্নের বৃদ্ধি। আরডির মাধ্যমে আপনি আপনার সুদের উপর সুদ কামাবেন। আর 4 হচ্ছে শৃঙ্খলা। এই পদ্ধতিতে টাকা জমালে আপনার মধ্যে একটা সঞ্চয়ের ভালো অভ্যাস তৈরি হলেও হতে পারে। আমার কাজ ছিল আপনাকে পথটা দেখানো, এবার সিদ্ধান্ত আপনার। আপনার পরিবারের আর্থিক সুরক্ষার জন্য আপনি কি এই ধরনের কোনো উপায় কখনো ভেবেছেন? পোস্ট অফিসের এই স্কিমটার ব্যাপারে যদি আপনার অন্য কোনো কিছু জানার থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্ট করুন। কমেন্টের মাধ্যমে আমি আপনাকে সহায়তা করার সম্পূর্ণ চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, একটুখানি আপনি উপকৃত পান, তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার এতে অনেক উপকার হলেও হতে পারে, কারণ এই চ্যানেলে মানি ম্যানেজমেন্ট এবং পার্সোনাল ফাইন্যান্স নিয়ে সমস্ত শিক্ষামূলক কন্টেন্ট সবসময়ের জন্য আপডেট করা হয়। আর এই ভিডিওটি আপনি শেয়ার করে দিন আপনার পরিবারের সকল সদস্যদের হোয়াটসঅ্যাপে। ভিডিওটি শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা, আপনাদের মধ্যে অনেকেই ভাবেন একটা অতিরিক্ত আয়ের ব্যাপারে। 2025 সালে এসে আমরা কিন্তু স্মার্ট ভাবে ইনকাম করা যায়, সেটা বুদ্ধি দিয়ে এবং কৌশলের মাধ্যমে সম্ভব হলেও হতে পারে। আমি তা শেখানোর চেষ্টা করেছি এই ভিডিওটিতে। মাত্র 20টা মিনিট টাইম দিয়ে দেখুন, আপনার উপকার হলেও হতে পারে। ক্লিক করে এই ভিডিও দেখুন, আপনার সঙ্গে ওখানে কথা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।